যেহেতু বাবার বাড়ি যাব, বড় ধরনের কাজটা সেরে নিলাম। ছেলেকে স্কুলে ভর্তি করে দিলাম 15ই ডিসেম্বর। স্কুলে ভর্তি মেলা চলছে, তো ছেলেকে ভর্তি করিয়ে দিয়েছি আজকে 15 ডিসেম্বর। তো ভিডিওটা আপলোড হচ্ছে 17 ডিসেম্বর। বাবার বাড়ি যাব, দিনটা আসলে ফুরাচ্ছেই না, মানে কোনো না কোনো ঝামেলাতে পড়েই যাচ্ছে আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি রেশমা, ঢাকা থেকে বলছি। ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে ছেলে খেলাধুলা করেছে, তারপরে একটু মার্কেটে কাজ ছিল সেটাও সেরে নিয়েছি। শীত যেহেতু চলে এসেছে, অনেক কেনাকাটাই শীতের জন্য থাকবে, সেটা আসলে শেয়ার করার কিছুই নেই। সবারই কম বেশি কেনাকাটা হয় শীতের সিজনে। তো সেরকম আমারও কেনাকাটা হয়েছে ছেলেদের জন্য, যেহেতু বেড়াতে যাব। আসার সময় বাচ্চা খুব বায়না ধরলো, গ্রিল খাবে আর নান রুটি খাবে, ওকে খাইয়ে দিচ্ছি। আর আজকেও বাজারের ব্যাগ দিয়ে পিঠাটা শেয়ার করব। যেহেতু বাড়িতেই চলে যাব, কিছুটা গুড় ছিল, ভাবলাম পিঠাটা বানিয়ে গুঁড়িগুলা শেষ করে নিই। বাড়ি থেকে আসার পথে দেখা যায় অনেক কিছু আনা হয়, চালের গুঁড়া বা চাল। তো আগের যে গুঁড়াগুলো ছিল সেজন্য আমি বানিয়ে নিচ্ছি আর কি। কিছু অল্প চালের গুঁড়া ছিল, আর 1 পিস খেজুরের গুড় ছিল, সেটা কেটে নিচ্ছি। পুরাটা গুড় অথচ লাগবে না, তারপরও কেটে নিচ্ছি আর কি, ফ্রিজে রেখে দিব। এভাবে করে রাখলে যে কোনো কাজ করতে সহজ হয়, যেমন পায়েস বলেন, তারপরে দুধের পিঠা, খেজুরের গুড় দিয়ে, তারপরে ভাপা পিঠা, সবকিছু সহজতে হয়ে যায়। আর এত দাম জিনিসের কি বলবো, আমরা কম বেশি সবাই জানি। এত চড়া বাজারের দাম। 2টা নারকেল নিয়েছে 250 টাকা। তারপরে মোটামুটি ভালোই ছিল। আপনাদের ভাইয়া যেহেতু চিনি, উনি চিনি নিয়েছে। অনেকগুলা হয়েছে নারকেল কোড়াটা। তো সেটাও আমি রেখে দিব ফ্রিজে। আর অল্প কিছু দিয়ে অল্প কটা পিঠা বানাবো। আমার বাচ্চারা এই পিঠাটা বেশি খেতে চায় না। মিষ্টি পিঠা ওদের বেশি পছন্দ না। আর পিঠার একটা টিপস আমি আপনাদেরকে বলি, অনেকেই জানেন। আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বলি আর কি, কেউ কিছু মনে করবেন না। এই যে পিঠার যে ডোটা, শুকনা গুঁড়ি, কুসুম গরম পানি দিয়ে চেলে তারপরে এরকম ডেকে রেখে দিবেন, তাহলে পিঠাটা এতটা সফট আর মজা হবে খেতে। একদিন এভাবে বানিয়ে দেখবেন। আর যারা জানেন তারা তো জানেনই। তো আমি প্রায় আধা ঘন্টা পরে চলে এসেছি। একটু ভিজা ভিজা করে পানিটা দিয়ে তারপরে চেলে নিয়ে এভাবে ডেকে রেখেছি। পানিটাও চুষে গেছে আর গুঁড়িটা অনেকটা সফট হয়েছে। পিঠাটা মাশাআল্লাহ অনেকটা মজার ছিল। তো এই তো বানিয়ে নিচ্ছি। আর পিঠা বানানো আমরা সবাই পারি, আর এটা বলার কিছু নেই। অনেকে অনেকবার বানাতে ডবল পাটের গুঁড়ো দেওয়া যায়, ডবল করে, তারপরে ডবল করে নারিকেলে দেওয়া যায়, যার যেমনি খেতে মন চায় আর কি। তো এভাবে বানিয়ে নিচ্ছি, বলার কিছুই নেই। তো আজকের ভিডিওটা আমি জানি না আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায়, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আর এই ধরনের ব্লগ যদি আপনি দ্বিতীয়বার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন। আর অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উপরে একটু গুড় দিয়ে দেখানোর কারণ, অনেকেই বেশি গুড় খেতে পছন্দ করেন। আর যে বাসা বাসা গুড়গুলো দেখা যায় পিঠার মধ্যে, এভাবে উপরে একটু একটু গুড় দিয়ে দিলে সেটা দেখা যায়। তো আমি অল্প গুড় দিয়ে বানাচ্ছি, যেহেতু ওরা গুড়টা বেশি খেতে চায় না। এই যে বাজারের শপিং ব্যাগ, যে কোনো ব্যাগ হলেই হবে, এভাবে বানাতে আমার বেশি সহজ মনে হয়। আর এই ধরনের পাতিল তো সবার বাসায় আছে। আপনার এই ধরনের পাতিল না থাকলে ছোট কলসি বা জগ সিলভারের থাকলে আপনি বানাতে পারেন। পিঠা বানানোটা একদম ইজি, অনেক কঠিন ছিল। আগেকার মা চাচিরা যখন পিঠা বানাচ্ছে অনেক কষ্ট করে বানাতো। আমার মাকে দেখেছি মাটির পাতিলের সাইডে মাটি বা চালের গুঁড়া লেপ দিয়ে তারপর উপরে ঢাকনা ছিদ্র করে অনেক কষ্ট করে বানিয়েছে। তারপর সেগুলা কিন্তু খেতে অনেক মজার ছিল, তাই না? কষ্টের ফল মিষ্টি হয়, সেরকমই ওনারা কষ্ট করে প্রাকৃতিক জিনিস দিয়ে সবকিছু বুদ্ধি করে করেছে। সেই জিনিসগুলোর যে স্বাদ এবং মজা, সেটা আমরা এখন আধুনিক যুগে এসে পাই না কোনোভাবেই। বানাই, খেতে হয়, চোখে নেশা খায়, কিন্তু স্বাদ আর লাগে না আর কি। তো এই যে কথা বলতে বলতে 1 মিনিটে পিঠা হয়ে গেছে। আর পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। 18 তারিখ বাবার বাড়ি যাব, আপনারা আমার পাশে থাকবেন, আমার সঙ্গে যাবেন।
তো আমার ভিডিওটা বেশি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি তেমন কিছু রাখিনি, আসলেও গুছগাছ করতেছি, সেই জন্য অনেকটা ব্যস্ত। যেহেতু রেগুলার হওয়ার চেষ্টা করি আর কি, থাকার চেষ্টা করি, তারপরে গ্যাপ হয়ে যায়, কুলিয়ে উঠে পারি নাকি। দিনটা যেহেতু অনেকটাই ছোট, এক এক করে সবগুলা পিঠা বানাচ্ছি, আর পিঠার ইয়াতে আজকে আমি শেয়ার করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। এক এক করে সবগুলাই বানিয়ে নিচ্ছি। এখানে 10-12টার মতো পিঠা হয়েছে, আর পিঠাগুলো বেশি বড় না, মিডিয়াম সাইজে বানিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। 3 দিন ধরে শুধু ব্যাগই গুছাচ্ছি, ব্যাগই গুছানো হচ্ছে না, কেন জানেন? আসলেও অন্তরটা একদম ফেটে যায়, কি বলবো। বাবা মা যখন বেঁচে ছিল, যখন বাবার বাড়ি যেতাম, তখন অনেক আনন্দের সাথে, মানে 1 মিনিটে আমার সবকিছু হয়ে যেত আর কি, এতটা স্পিড ছিল। আর আজ 3 দিন ধরে শুধু ব্যাগই গুছাচ্ছি। ব্যাগ গুছাতে যেয়ে মার কথা খুব মনে পড়ে। আমার গত বছর ডিসেম্বর 21 তারিখে আমার মা মারা যায়। 1 বছর মানে হতে চলছে আর কি, এরকম সিজনে আমার মা ছিল। ব্যাগ গুছাতে গিয়ে আসলে বুঝতেছি মা যে নেই, সেই জিনিসটা অনেক মনে পড়তেছে। মা বাবা হারানো কতটা কষ্ট, আসলে যাদের আছে তারা বুঝবেন না, যারা হারিয়েছে তারাই বুঝেন। আমরা কখনো ভাবিনি, আমরা ভাই বোনেরা, যে বাবা মা ছাড়া থাকতে পারবো, বেঁচে থাকতে হবে। অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি, তো কেউ কিছু মনে করবেন না, আমার বাবা মার জন্য দোয়া করবেন। আর কিছুই করার নেই। তো এই জিনিসটা আসলে মানতে অনেকটা কষ্ট হয়। এত অল্প বয়সে এতিম হয়ে গেছি। সব এতিম মানুষকে দেখলে আগে খুব মন খারাপ হতো ওদের জন্য, আজকাল নিজেরাই এতিম হয়ে গেছি। বাবা মা পৃথিবীতে কেউ নেই ভাই বোন ছাড়া। ভাইগুলা খুব করতেছে, সেজন্য আরো যাওয়া। আর আমার মার মৃত্যুবার্ষিক, আমার সাথে থাকবেন, থাকলে অবশ্যই দেখতে পারবেন। তো বাবার বাড়ি যাব, আশা করি আমার পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিব, সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।